হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। কাছে দূরে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে এখন 9টা। ঘুম থেকে আজকে একটু সকালেই উঠেছিলাম। ঘরে শুধু ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওদিকে তোমাদের দাদাভাইকে সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি আর সোনাকেও তুলে দিয়েছি। আজকে একটু বাজারে এলাম। এই সপ্তাহে রোববারে যেহেতু বাড়ি ছিলাম না, তো সেই কারণে মাছ বাজারটা করা হয়নি। সপ্তাহে সবজির বাজার তো বাবাই মোটামুটি করেই ফেলে, আর মাছটা যেহেতু বাবাই বেলায় যায় বাজারে, তো এই কারণে আনতে আনতে লেট হয়ে যায়। তো এই কারণে ভেবেছি তোমাদের দাদা ভাই আর আমি সপ্তাহের মাছটা বাজার থেকে করে নিয়ে আসব। আর বাজারে গেলে বেশ নানান রকম শাকসবজি, তার সাথে নানান রকম মাছ আর নানান রকম জিনিসের দেখা মেলে। সেগুলো দেখতেও বেশ আমার খুব ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যায়। আর এমনি সময় না হলে সারাদিন তো ঘরেই থাকা হয়, বাইরের তো কিছুই শেয়ার করতে পারি না। তো এই কারণেই আর কি বাজারে যাওয়া। সকালবেলা তোমাদের দাদা ভাই আমি ওখান থেকেই বাজার থেকে টিফিনটা সেরে এসেছি। বাজারে গিয়েছিলাম, ওই কারণে কচুরি আর ছোলার ডাল খেয়েছি। ওখান থেকে সোনা বাবা 1.5 খানা খেয়েছে, আরও এখন স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম। তো আর ভাত খেলো না, স্কুলে টিফিন দিয়ে দিয়েছি। বাজার থেকেই 2টো চকলেট বিস্কুট কিনেছিলাম, সেটাই টিফিনে ওকে দিয়ে দিয়েছি। আর আজকে বাজার থেকে 5 রকমের মাছ কিনেছি। তো সেই মাছগুলোই এখন কেটে ধুয়ে যে যার মতন সমস্তটা টিফিন বক্সে গুছিয়ে গুছিয়ে রাখবো। তো আজকে বাজারে যেহেতু সকাল সকাল গিয়েছিলাম আর অনেক রকমই মাছ দেখতে পেয়েছি। আর সকালবেলায় বাজারে গেলে কিন্তু জ্যান্ত মাছ আর টাটকা মাছ পাওয়া যায়। বেলা হওয়ার সাথে সাথে মাছগুলো মরে যায় আর পচে যায়। তো আজকে সকালবেলা গিয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে। এক সাইডে না একজন পুরো সব মাছই জ্যান্ত জ্যান্ত বিক্রি করছিল, কিন্তু সেখানে আর তোমাদের দাদাভাই বেশি সময় নষ্ট করেনি দেখে সেখানের আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। আজকে আবার আমি আমার ফোনটা বাড়িতেই রেখে গিয়েছিলাম। তো সকালে যে বাজারের ভিডিওটা যেটুকু দেখতে পেয়েছো সেটুকু তোমাদের দাদাভাইয়ের ফোন থেকেই তুলেছিলাম। সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি, কারণ 9টার সময় বাজারে যাচ্ছি আর সমস্ত বাজার ঘুরে দেখে শুনে কিনতে কিনতে আমাদের সময় একটু পার হয়ে যাবে। আর এদিকে সোনাকে যেহেতু সোমবারে স্কুলে পাঠাইনি আর আজকে মঙ্গলবার, আজকে আর কামাই করব না, তো এই কারণে একটু আমাদের তাড়াহুড়োই ছিল। বাজার করে এসে ওকে আবার স্নান করিয়ে রেডি করিয়ে স্কুলের জন্য পাঠাতে হবে, সেই চিন্তাটা মাথায় ছিল। তো এই কারণে আমি একেবারে তোমাদের সাথে তাড়াহুড়োতেই যেটুকু পেরেছি শেয়ার করেছি। আজকে বাজার থেকে 5 রকমের মাছ নিয়ে এসেছি। একটা হলো ওই চোখ ঠেলা, যেটাকে ফ্যাসা বলে, আর তার সাথে নিয়ে এসেছি এই দেখো জ্যান্ত একদম এখানে বাটা মাছ। এগুলোকে কেটে দেয়নি, বাজারে কাটাতে গেলে অনেকটা টাইম লেগে যেত। আর ভোলা মাছটা কাটিয়েই নিয়ে এসেছিলাম, তার সাথে নিয়ে এসেছি আমুদি আর লোটে। মাছগুলোকে ওদিকে কেটে নিয়েছি, আমি আমুদি মাছটা কেটেছি, লোটে মাছটা কেটেছি, আর ওদিকে শাশুড়ি মাকে বললাম যে বাটা মাছটা কেটে দিতে। আমুদি মাছ কাটা যেহেতু সহজ আর লোটে মাছ কাটাটাও সহজ, তো এই কারণে ওই মাছগুলোই আমি কেটে ফেলেছি। আর বাটা মাছ কাটতে গেলে গায়ের এই আঁশটা ছাড়াতে হবে, আর আমাকে তো এদিকে রান্নাও করতে হবে। আর সত্যি কথা বলতে মাছ আমি সেরকমভাবে কাটি না, তবে এখন একটু আধটু কাটার অভ্যেসটা করছি, যাতে আস্তে আস্তে সমস্তটাই শিখে নিতে পারি। রান্না কোনো কিছুই নিজের হাতে শিখিনি, তবে সমস্তটা নিজের চেষ্টায় শিখেছি। তবে এই মাছ কাটা ধোয়া আমার শাশুড়ি একটু বেশি করে, তো এই কারণে মাকে দিয়ে বাটা মাছটা কাটিয়ে নিয়েছি। আর মাছগুলোকে সমস্তটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আজকে রান্না করব হচ্ছে লোটে মাছ, তো লোটে মাছটাকেই বাইরে রেখেছি, বাকি সমস্ত মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর যে সেচি শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম সেদিন মাসি শাশুড়ির বাড়ির ওই দিক থেকে, তো সেটা সোমবারে কিছুটা বাটা করেছি। আর সোমবারে তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করা হয়নি সোমবারের,
কারণ একটা দিন আমি একটু করে নিজের মতন করে কাটিয়েছি। সোনা বাবাকেও স্কুলে পাঠাইনি তার সাথে, আর আমারও ভ্লগ করা হয়নি। তো আবারও একদিন পরে ভ্লগ শেয়ার করছি। আজকে মঙ্গলবার। তো এই যে সেই শাকের কিছুটা কালকে বাটা করেছিলাম আর কিছুটা শাক রেখেছিলাম। তো সেই শাকই এখন কলমি শাক বাজার থেকে 2 আটি কিনে নিয়ে এসেছিলাম। ছেঁচি শাক আর কলমি শাক মিলিয়ে ওখানে ভাজা বসিয়েছি। শাক ভাজা বা শাক বাটা খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর মাসি শাশুড়ির বাড়ির ওখান থেকে বেশ শাক নেই করে অনেকটাই তুলেছিলাম, যে কারণে কালকে বাটা খাওয়ার সঙ্গে সঙ্গে আজকে কিছুটা ভাজাও খেতে পারছি। আর শাক ভাজা খাওয়া কিন্তু খুবই উপকার। প্রত্যেক দিন রান্নার রেসিপিতে যদি একটা করে শাক থাকে তাহলে পেটে ভালোই হজম হয় খাবারের জিনিসগুলো। তবে এই সব জিনিস যেহেতু একটু সমস্যার, তো প্রতিদিন তো আর করা যায় না, তো এই কারণে মাঝে সাঝে করতেই হয়। আর আজকে যেহেতু লোটে মাছটা রান্না করব, আর আমাদের বাড়িতে লোটে মাছ সবাই একটু গোটা গোটা খেতেই পছন্দ করে, তো এই কারণে লোটে মাছটা আমি খুব একটা ভাগি না। তো এখানে হালকা হালকা করে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা মশলা কাই বানিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে মাছগুলো দিয়ে আর এই যে নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিচ্ছি। লোটে মাছটা ছোটোবেলায় অতটা ভালো লাগতো না, তবে বড় হওয়ার সাথে সাথে এই জিনিসটার স্বাদটা বেশ অনেকটাই বুঝেছি, আর এখন সত্যি খুবই ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িতে সবাই খুবই ভালোবাসে, আর তোমাদের দাদাভাইও খুবই ভালোবাসে লোটে মাছ খেতে। আগের সপ্তাহে তো বাজারে গিয়ে কারোর কাছেই সেরকম ভালো লোটে মাছ পাইনি, তো এই সপ্তাহে যেহেতু সকাল সকাল বাজারে গিয়েছিলাম, তো ভালো 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 মাছও পেয়েছি। আর এবারে বেশিরভাগ ছোট ছোট মাছ নিয়ে এসেছি, আর আগের বারে অনেক বড় বড় সাইজের মাছ নিয়ে এসেছিলাম। সব সময় দেখবে বড় মাছ খেতে ভালো লাগে না, মাঝে সাঝে এরকম ছোট মাছ খাইলে সেটা কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো রান্নাটা আমার হয়ে গেল, আর যতটা সম্ভব আমি হালকা হালকাই নাড়াচ্ছি। তো যে কারণে দেখো মাছগুলো আমি যেরকম কেটেছি সেই রকমই গোটা গোটা রয়েছে। এই তো এবারে তরকারিটা নামিয়ে নেব। এদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর ভাতটা আমি কিন্তু সেই বাজারে যাওয়ার আগেই সকালবেলা বসিয়ে গিয়েছিলাম, যেহেতু সকালে টিফিনে অনেক সময় বাবাই ভাতও খায়, আবার অনেক সময় রুটিও খায়। আর মা কিন্তু সকালবেলায় যে ডাল সেদ্ধ করেছিল সেই ডালটাই সম্বার দিয়ে রেখেছে। আর এদিকে রান্না সেরে সমস্ত গ্যাসে বাসন টাসন যা জমেছিল সমস্তটা মেজে নিয়েছি, তার সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের বার্নারগুলো লাগিয়ে দিলাম। আর ওদিকে বেশ কিছু জামা কাপড়ও কাচার ছিল আজকে, যেগুলো সমস্ত কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। আর ঘরও মুছে সমস্ত কমপ্লিট কাজবাজ। এবারে আমার স্নানটা সেরে এই যে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর বিছানায় কম্বলটা দেখছো, গায়ে তো দিচ্ছি না, কিন্তু পায়ে লেগে লেগে কম্বলগুলো ঘাটা হয়ে গেছে। সকাল থেকে যেহেতু সেরকম সময় পাইনি, তো বিছানাটা আজকে ধোলাই হয়নি। এই যে এখন তো বাজে এই সন্ধে, আবার সোনা বাবাকে পড়াতে বসে গেছি। আর এখানে ওকে আজকে হাতের লেখা প্র্যাকটিস করতে দিয়েছি, কারণ হাতের লেখাগুলো খুব একটা ওর ভালো হচ্ছে না। প্রতিদিন একটু করে প্র্যাকটিস করলে যদি তাই পরিষ্কার হয় হাতের লেখা। আর এই যে বাঁধাকপিটা রেখেছিলাম বেশ অনেক দিন ধরে, আর তার সাথে সেই আমরা করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন, সেখান থেকে কিছু চিকেনও রেখেছিলাম। চিকেন পকোড়া বানাবো বলে বাঁধাকপি দিয়ে দোকানের মতো। এটা তো প্রায় খাওয়াই হচ্ছিল না, কারণ নিমন্ত্রণ বাড়ি তো একটার পর একটা লেগেই ছিল। তো এই কারণে আজকে ভাবলাম তো এই বড়াটা এখন বানিয়ে নিই। আর এখানে আগে একটুখানি এই যে বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা নুন সমস্তটা দিয়ে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, এর একটা মাখিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা আগে এমনি ভেজে নেব। আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না, তোমাদের আগেও বলেছি, তবে যারা নতুন দেখছো তাদের জন্য আরও একবার বলে দিলাম। তো এই কারণে মায়ের জন্য আগে কিছুটা এমনি পকোড়া ভেজে নিই, তারপরে আমরা চিকেন দিয়েই ভাজবো। আর এরকম পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে শীতের সময়।
টুকটাক এই পকোড়া ঠকোড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর রাত্রিরে কিন্তু আমি শুধু পকোড়া আর ডিম ভাজা দিয়েই ভাত খাবো। সোনা বাবাকে পড়াতে পড়াতে ঘড়িতে বেজে গেছে প্রায় 10টা, আর এখন কিন্তু 10, সাড়ে 10টা বেজে গেছে। ওকে আগে খাইয়ে দেবো বড়াটা ভেজে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, এত দূর অবধি ভিডিওটা দেখেছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে যেও। তোমাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেকটাই সাহায্য করবে। আর তোমাদের যদি আমার এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে আমার পরিবারের নতুন একটি সদস্য হয়ে থেকে যেও। আর যারা অলরেডি রয়েছো, তোমাদের সকলের জন্য অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো সব সময়। তো ওখানে শাশুড়ি মায়ের জন্য কিছু পকোড়া ভেজে নিলাম, আর এবারে গোল গোল করে আমাদের জন্য চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই ভ্লগগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ওদিকে আজকে তোমাদের দাদাভাই কাজের জায়গা থেকে খাওয়া দাওয়াটা করে এসছে, তো সে কারণে সব কটা চিকেন পকোড়াও আজকে ভাজা হবে না। তো এখানে 6টা মাত্র চিকেন পকোড়া ভাজবো, আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমার আর আমার মায়ের জন্য। সোনা যদি খায় এখান থেকে একটা খাবে, তো 6টা পকোড়াই ভাজলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ভ্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর তোমাদের পরিবারের সকলের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।